কাটতেই আরেকটি নির্বাচনী ডামাডোলে ব্যস্ত হবে রাজনৈতিক মহল। আসছে ডিসেম্বরেই সারা দেশে হতে যাচ্ছে জেলা পরিষদ নির্বাচন, তবে প্রত্যক্ষ ভোটে নয়, পরোক্ষ ভোটে। এই সংক্রান্ত অধ্যাদেশ জারির পরই মাঠে নামবে নির্বাচন কমিশন। এর মধ্যে প্রস্তুতিও শুরু করেছে তারা। আর এই নির্বাচনের মাধ্যমে তৃণমূলকে শক্তিশালী করতে প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ 14 দলের শরিকরা। এদিকে এ নির্বাচন বয়কটের কথা জানিয়েছে বিএনপি। আপেল মাহমুদের রিপোর্ট। জনগণের সরাসরি অংশগ্রহণে নয়, স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের ৬৭,০০০ নির্বাচিত জনপ্রতিনিধিদের ভোটে এবছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা পরিষদ নির্বাচন। এর মধ্যে এই নির্বাচন আইন সংশোধনী অধ্যাদেশ অনুমোদন দিয়েছে আইন মন্ত্রণালয়। আগামী সংসদ অধিবেশনে এটি পাশ হলেই নির্বাচনের প্রক্রিয়া শুরু করবে নির্বাচন কমিশন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত করতে নির্বাচন বিধি ও আচরণবিধির খসড়াও নির্বাচন কমিশন গুছিয়ে এনেছে বলে জানালেন কমিশনটির সচিব সিরাজুল ইসলাম। দুইটা রুল আমাদের তৈরি করতে হবে। একটা হলো জেলা পরিষদ নির্বাচন বিধিমালা, যেটি নির্বাচন পরিচালনার জন্য দরকার। আরেকটি হলো নির্বাচন আচরণ বিধিমালা। এই দুটি আমরা তৈরি করব। এই রুল তৈরি করা খুব বেশি সময় আমাদের লাগবে না, আমাদের কিছু প্রস্তুতিও আছে। ইতোমধ্যে জেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে দলীয় কার্যালয়ে নিয়মিত যোগাযোগ রাখছেন প্রার্থীরা। তৃণমূল নেতাদের সঙ্গে সমন্বয় সাধনের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানালেন আওয়ামী লীগ নেতারা। জেলা পরিষদের নির্বাচন তো আমাদের ডিসেম্বরে, এই বছরের শেষে ডিসেম্বরে করার একটা সিদ্ধান্ত আসে। যখন নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবেন তখন এই ব্যাপারে আমাদের প্রার্থী বাছাই করে চূড়ান্ত আমরা প্রার্থী মনোনয়ন দেওয়া হবে। এই নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে এই বিশ্বাসের নিয়েই এবং এই লক্ষ্যকে সফল করার জন্যই কিন্তু আমরা এই নির্বাচনে রাজনৈতিকভাবে এই নির্বাচনে প্রার্থী বিবেচনায় নেওয়া হচ্ছে। এদিকে আন্দোলনের অংশ হিসেবে জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি শুরু করেছে জাতীয় পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সহ বাম দলগুলো। বর্তমান কমিশনের অধীনে জনগণের কাছে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তারা। বাধাহীন নির্বাচন হচ্ছে, আমার মনে হয় সেই জায়গাটা যদি আমরা জোরালোভাবে ভূমিকা রাখতে পারি সবাই মিলে, সেটি আগামী দিনের নির্বাচনের জন্য ভালো বক্তব্য হবে, যেটা জনগণ পছন্দ করবে। আমরা নির্বাচনকে একটা আন্দোলনের অংশ হিসাবে নেই, তার কারণ নির্বাচনের বাইরে তো ক্ষমতায় যাওয়ার বা দলকে অর্গানাইজ করার কোনো সুযোগ নাই। অন্যদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কোনো সিদ্ধান্ত না নেওয়ায় নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে এখনো অন্ধকারে দলটির নেতারা। নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস না পেলে জেলা পরিষদ সহ সব ধরনের নির্বাচন থেকে দূরে থাকবে বলে জানান স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। যতক্ষণ না বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে, যতক্ষণ তাদের ভোটের প্রতিনিধিরা নির্বাচিত হবে, তাদের ভোটের প্রতিফলন ভোটের ফলাফলে প্রতিফলিত হবে, ততক্ষণ এটাকে আমি নির্বাচন বলতে পারবো না। এবং আমার মনে হয় না বাংলাদেশের মানুষের এই নির্বাচনের উপর কোনো রকমের আস্থা আছে। আপেল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।